আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আপনাদের দেখাবো খুবই মজার একটি চিকেন বিরিয়ানি। চলুন তাহলে দেখি। প্রথমে মাংসগুলোকে ভালোভাবে কেটে সুন্দর করে ধুয়ে এবার লবণ এবং মিক্স মশলাটা দিয়ে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দেব কড়াই একটু তেলটাকে ভালোভাবে গরম করে সেখানে একটু বেরেস্তা ভেজে নেব। বেরেস্তাটাকে লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেওয়ার পালা। এবার এই তেলে দিয়ে দেব আলুটাকে একটু লবণ দিয়ে মেখে নিয়েছি। এবার এই আলুটাকে ভালোভাবে ভেজে লাল লাল করে এবার তুলে নেব। আলুটাকে তুলে নিয়ে সেই তেলে এবার দিয়ে দেব মেখে রাখা মাংসগুলোকে হালকা করে ভেজে নেব। এই যে মাংসগুলোকে একটু লাল লাল করে হালকা করে ভেজে নিয়েছি, আলুগুলোকেও ভেজে নিয়েছি। এবার সেই তেলে দিয়ে দিব পেঁয়াজ কুচি, দিয়ে দিব রসুন বাটা, দিয়ে দিব আদা বাটা, দিয়ে দিয়েছি শুকনো মরিচ, লবণ, মরিচ গুঁড়ো। এবার এবার দিয়ে দিলাম মিক্স মশলা। আমাদের বাসায় আমরা যে মিক্স মশলাটা তৈরি করেছিলাম ঘরে, সেটা দিয়ে মশলাগুলোকে একটু ভালোভাবে ভেজে তারপর একটু পানি দিয়ে কষিয়ে এবার দিয়ে দিলাম কিছু বেরেস্তা এবং বাজার প্যাকেটের বিরিয়ানি মশলাটা। এবার এই মশলাটা দিয়ে একটু নেড়ে চেড়ে তারপর কষিয়ে নেব। কষিয়ে মশলাটা যখন লাল লাল হয়ে যাবে তখন এখানে দিয়ে দিব ভেজে রাখা মাংস এবং আলুগুলো। এবার এই মাংস এবং আলুগুলোকে খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। মশলাটা দেখেই বোঝা যাচ্ছে টেস্টটা খুবই ভালো হবে। আমার কাছে মনে হয় মশলাটা যদি ভাজা লাল লাল একটু সুন্দর হয়, কালারটাও সুন্দর আসে এবং স্বাদটাও আলহামদুলিল্লাহ অনেক পারফেক্ট হয়। এবার মাংসটাকে ভেজে একটু পানি দিয়ে দিলাম, পানিটাকে একটু বলকানিয়ে দিয়ে দিলাম গুঁড়া দুধটাকে লিকুইড করে। এবার দিয়ে দিলাম একটু লেবুর রস। এই লেবুর রসটা দিলে আপনার দুধটাও ফেটে যাবে এবং একটা টক টক স্বাদ আসবে, খুবই ভালো লাগে। এই যে এবার পানি দুধ এগুলো ভালোভাবে শুকিয়ে ঝোলটা ঘন হয়ে গেছে। এবার মাংসটাকে তুলে রেখেছি। এবার হচ্ছে পোলাও রান্নার পালা। বড় পাতিলটা বসিয়ে দিলাম, চুলায় দিয়ে দিলাম পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে এবার দিয়ে দেবো চালটাকে ভালোভাবে ভেজে নেব। আপনারা এই মুহূর্তে চালটাকে যত ভালোভাবে ভাজবেন পোলাও চালের গ্রানটা তত সুন্দরভাবে বের হবে। দিয়ে দিলাম একটু রসুন। এবার এখানে দিয়ে দেবো একটু আদা এবং রসুনগুলো দিয়ে আরও ভালোভাবে নেড়ে চেড়ে বেছে নিব। তবে এই মুহূর্তে নাড়ার উপরেই রাখতে হবে, নাহলে নিজেদের লেগে যাবে। দিয়ে দিলাম একটু ঘি। এবার এই যে মগটা দেখালাম, এই মগটা দিয়ে আমি 3 পট চাল দিয়েছি, তাই আমি 6 পট গরম পানি এখানে ইউজ করেছি। আপনারা যে মগটা দিয়ে চাল দেবেন সেটা দিয়ে ডাবল পানি ইউজ করবেন। তারপরে পানিটাতে আমি দিয়ে দিলাম বাজারজাতকরণের সেই বিরিয়ানি মশলাটা দিয়ে এবার এখানে ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনাটা তুলে দেখলাম চালগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, পানিটাও শুকিয়ে গেছে। এবার এখানে আমার রান্না করা মাংসটা আমি মিশিয়ে নেব। এই যে আমার রান্না করা মাংসটা সেটা আমি ঢেলে দিচ্ছি এখানে। এবার এটা চালের সাথে খুব সুন্দরভাবে মিশিয়ে নেব। একটা সুন্দর কালার আসবে এবং একটা সুন্দর স্মেল আসতেছে। এবার এই চালটার উপরে আমি সুন্দরভাবে ঘি ছড়িয়ে দিয়ে ঢাকনাটা দিয়ে দিয়েছিলাম, সেটা দেখাতে ভুলে গিয়েছি। এই তো এবার আমার রেডি আজকের বিরিয়ানি। দেখেই বোঝা যাচ্ছে কত সুন্দর ঝরঝরা হয়েছে। আলহামদুলিল্লাহ আমি এখন একটু টেস্ট করে দেখব। টেস্ট আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছিল। বাসার সবাই অনেক পছন্দ করে, আপনারা ট্রাই করবেন।